তো সকাল সকাল আজকে উঠে পড়েছি ঘুম থেকে। আজকে কি করব সেটা তোমাদের দেখতে হবে। আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে অনেক দিন ধরে কমেন্ট করছে যে অয়েল ম্যাসাজ দেখাও, তো সেই জন্য আমি অয়েল ম্যাসাজের ভিডিও নিয়ে এসেছি। মিডিল ফিঙ্গার দিয়ে হেড ম্যাসাজ করব আর ক্র্যাকিং করব। তো অনেক দিন ধরে রিকোয়েস্টের ভিডিও এটা। তো তেল ভালো করে ঘষে নিলাম, নিয়ে ভালো করে মাথায় মিডল ফিঙ্গার দিয়ে দেখো কেমন ঘষবো আর ক্র্যাকিংও করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো কিন্তু ওয়াচ করো, এতে করে বুঝতে পারবে কি কি করবো। আমি তেল তো ম্যাসাজ করবোই, তার সঙ্গে হেয়ার ওয়াশও দেখাবো আর হেয়ার শুকোনোর পরেও দেখাবো। তো অনেকদিন ধরে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় তেল লাগাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি চুল জানো শর্টই রাখি, তো ভালো করে তেল নিয়ে নিয়েছি। ভালো আমার ঘরে বানানোই তেল, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা কালো জিরে আর কালো জিরে আর মেথি আর কারি পাতা দিয়ে তেলটাকে ফুটিয়ে, নারকেল তেল ফুটিয়ে রেখেছিলাম, সেটাই লাগাচ্ছি আর ম্যাসাজ করব ভালো করে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। আর গোড়ায় গোড়ায় কীভাবে তেল লাগিয়ে চুলে ক্র্যাক করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে নিয়ে আসছি। যারা চুলের খোড়া করছে, তেল শ্যাম্পু এগুলো সব কিছুই লাগাতে হয়। তো মধ্যে মধ্যে ভালো করে তেল ম্যাসাজ করতে হয় চুলে, এতে করে চুলের গোড়াগুলো খোরাক পেয়ে যায় আর চুলে খুশকিও হয় না, দূরে চলে যায়। তো সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছি ভালো করে সামনে পিছনে গোড়ায় গোড়ায়। তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে চুলের ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছে, তো ভাবলাম চলো আমাদের চুলে তেল লাগানোরই আছে, ভালো করে ম্যাসাজ করে নিই। কানটা ফরফর করছিলো, তো ভালো করে ঘরের বানানো তেল দিয়ে তারপরে গোড়ায় গোড়ায় কীভাবে লাগাচ্ছি সেটা দেখতে থাকো তোমরা আর সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা ওয়াচ করো। এরপরে নেক্সট ভিডিও কি আসছে লাস্টের দিকে সেটা তোমাদের দেখতে হবে, কিন্তু নাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তেল ভালো করে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ম্যাসাজ করবো। আর চুলের গোড়া কীভাবে টানতে হয় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এতে করে চুল মজবুতও হয় খুব, আর খুব সুন্দর একটা চুলের টেক্সচার আসে। চুল মজবুত করতে গেলে গোড়ায় তেল খাওয়াতে হয়। দেখো টানা শুরু করে দিয়েছি আমি, আর আওয়াজটাও শুধু টেনে দেখে নাও। এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে তারপর টানবে, ক্রাক ক্রাক করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কিছু অংশ ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এবার নেক্সট ভিডিও তোমরা কেমন কী দেখতে চাইছো সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও, তাতে করে আমারও সুবিধা হবে যে তোমরা আমার কোন ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে, স্কিন কেয়ার না হেয়ার কেয়ার না যোগা। অনেকদিন হয়ে গেছে যোগা দিচ্ছি না, তো ভাবছি লাইভে এসে তোমাদের সঙ্গে যোগা শেয়ার করব খুব শিগগিরই। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন পটপট করে আওয়াজ হচ্ছে দেখছো তো। এরকমভাবে চুলের গোড়াটাকে ফাটাতে হয়।
ক্র্যাকিং হয়ে গেছে। এখন চুলটাকে ভালো করে তেল মাখিয়ে বেঁধে নিলাম। আর গরম পড়েছে প্রচণ্ড, গরমের মধ্যেও ভাবছি যে না তোমাদের সঙ্গে অনেক দিন ধরে রিকোয়েস্টের ভিডিও এটা, তো ভিডিওটা বানালাম, ভালোই লাগলো। আমারও মাথায় তেল দিয়ে একটু ঠান্ডা হলো, কিন্তু প্রচণ্ড গরম। শ্যাম্পু করতেই হবে চুলে। শ্যাম্পুর ভিডিওটা ভাবছি নেক্সটে দেবো কি এখনই দিয়ে দেবো, তো সেটাই এখন দেখছি, যদি দেওয়ার হয় তাহলে দিয়ে দেবো। আর যখন স্নান করব তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি, আমি বাথরুমে যাচ্ছি। তো এসে গেছি, ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরে চলে এলাম চুলে শ্যাম্পু করতে, কেন তেল লাগানো চুল। তো জল আর শ্যাম্পু নিয়ে নিয়েছি, ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে তারপরে যেরকমভাবে আমি শ্যাম্পু করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রচণ্ড বাইরে গরম, তো তেল লাগানো চুল তো রাখা যাবে না, ওই জন্যে ভালো করে তেলও লাগিয়ে শ্যাম্পু করে নিচ্ছি। আর শ্যাম্পু লাগানো ভালো করে গোড়ায় গোড়ায়, যেহেতু তেল দিয়েছি তবে গোড়ায় গোড়ায় শ্যাম্পুটা রগড়ে রগড়ে তুলতে হবে তেলটা, নাহলে এত গরমের সময় তেল রাখলে ভীষণ প্রচণ্ড ঘাম হয় চুলে। আর ঘাম হলে যেন চুলের গোড়া নরম হয়ে যায়, চুল ওঠারও ভয় থাকে। তো তেলটা আমি ভোরবেলা উঠে লাগিয়েছি, তো লাগিয়ে নিয়ে সব ঘরের কাজ সেরে তারপরে এসে গেছি শ্যাম্পু করতে। তো শ্যাম্পুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শ্যাম্পুটা তোমরা রিকোয়েস্ট করোনি, কিন্তু আমি তেল লাগালে একদিন আগে লাগালে পরের দিন ধুয়ে দিই, বা সেদিনকে লাগিয়ে সেদিনকেও ধুয়ে দিই। তো আজকে সকাল সকাল লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে শ্যাম্পু করে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আর তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। শ্যাম্পু আর তেল লাগানোর চুলে যেটা তোমরা পছন্দ করো সেটা ভালোভাবে দেখো। শ্যাম্পুর ফেনাও উঠে গেছে, আর এটা আমার ঘরে বানানোই শ্যাম্পু, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার। তো রিঠা আমলা শিকাকাই দিয়ে ঘরে বানিয়ে রেখে দিয়েছি, সেই শ্যাম্পুটা দিয়েই ভালো করে চুলটা ধুই আমি। তো এতে চুলের গ্রোথও ভালো হয়, আর চুলের কোনো চুল ওঠা বন্ধ হয়ে যায়। আর এতে মুখে লাগালেও কোনো না, কিন্তু একটু যেহেতু রিটা আছে সেজন্য একটুখানি হয়। তো ভালো করে আমি চুলটা শ্যাম্পু করে নিচ্ছি আর জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো করে চুলটা ধুয়ে নিই আগে। একটুও না ফেনা থাকে, তো ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে। তো আমার চুল এমনি পরিষ্কারই ছিল, কিন্তু যেহেতু তেল লাগিয়েছি তো সেই জন্যে চুলটা না ধুলে ভালো লাগে না। তো ভালো করে ধুয়ে নিচ্ছি চুল। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ জন্য টাটা।